কেমন আছো তোমরা? ভালো আছো সব? দেখো আমি এই সকাল সকাল উঠেছি, কারণ আমার মেয়ের পরীক্ষা আছে, মেয়েকে পড়াতে হবে, সেই জন্য তো উঠে পড়লাম। আর তোমরা তো ভালো আছো? এই আমি নতুন ভিডিও চ্যানেলটা খুলেছি, তো এর মধ্যে যদি কোনো কথার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে তো ক্ষমা করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। ভিডিও দেখতে থাকো। মেয়ের পরীক্ষা আছে, মেয়ে বই পড়ছে, তো দেখ এই যে মেয়েকে পড়াচ্ছে, একটু না পড়ো। পৃথিবীতে মোট কতটি মহাদেশ আছে? কি কি? 7টি। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আন্টার্কটিকা, দক্ষিণ আমেরিকা, ওসিয়া এবং অস্ট্রেলিয়া। সবচেয়ে বড় অস্ট্রেলিয়া, আটলান্টিকা। ভুলভাল বলেছিস না। এইদিকে মনটা দে। হ্যাঁ, সবচেয়ে বড় মহাদেশ কোনটি? এশিয়া। সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? ওসিয়া। পৃথিবীতে কার চারিদিকে ঘোরে? সূর্য। সূর্যের উচ্চারণ ঠিক কর। সূর্যের বারণ। পৃথিবীর উপগ্রহের নাম কি? চাঁদ। সূর্যের চারিদিকে একবার ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? প্রায় 365 দিন। পৃথিবীর চারিদিকে ঘুরতে চাঁদের কত সময় লাগে? 27 দিন। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? কাটা গেল। আচ্ছা, নিজের কক্ষের ওপর একবার পাক খেতে বা ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? 24 ঘন্টা। পৃথিবীর কক্ষপথের আকার কেমন? উপবৃত্তাকার। কক্ষপথ কি? বয়ে চলার পথ। আচ্ছা, পৃথিবীর মোট কয়টি মহাদেশ আছে ও কি কি বলতো? পৃথিবীর 7টি মহাদেশ আছে। কি নামগুলো কি কি বল? সব জানি না, যেগুলো জানিস সেগুলো বল। বল। এশিয়া, আফ্রিকা, ইউরোপ। সব জানিস না হয়তো, সবগুলো না লিখলে হবে, ঠিক আছে? কয়েকটা বলে দিই, কয়েকটা লিখতে হবে, কয়েকটাই লিখতে হবে। সবচেয়ে বড় মহাদেশ কোনটি? এশিয়া। এশিয়া বারণ। এর তালবশস্যম দস্তাকা। সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? ছোট রে, মনে কর। আফ্রিকা। আফ্রিকা নয়, অস্ট্রেলিয়া বা ওসিয়ানিয়া, মনে রাখতে হবে তো। পৃথিবীতে কটি মহাসাগর আছে ও কি কি? 5টি মহাসাগর আছে। কি কি? প্রশান্ত মহাসাগর। তোমার মেয়েটা না একটু প্রচুর অন্যমনস্ক হয়ে যায় পড়তে পড়তে। প্রশান্ত মহাসাগর,
প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর আর উত্তর মেরু মহাসাগর। উত্তর মেরু, দক্ষিণ মেরু মহাসাগর। সবচেয়ে বড় মহাসাগরের নাম? প্রশান্ত মহাসাগর। সবচেয়ে ছোট মহাসাগরের নাম? জানিস না? পরীক্ষা দিবি যে সকালবেলায় 7টার সময় লিখবি, কি লিখবি? কি প্রশ্নটা কি করলেন বলতো? সবচেয়ে ছোট মহাসাগর? উত্তর মেরু উত্তর মেরু বা সুমেরু মহাসাগর। মহাসাগর। গভীরতম বা সবচেয়ে গভীর মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। পৃথিবীর কোন দেশে মাঝরাতে সূর্য উদয় দেখা যায়? ইউরোপে। ইউরোপে। ইউরোপ, ঠিক আছে। ইউরোপ, সরি, ইউরোপ, উচ্চারণ ঠিক করতে হয় না। ইউরোপ। পৃথিবীর গতি কত রকম ও কি কি? 2 রকম। 2 রকম, কি কি বলতো? আহ্নিক গতি, বার্ষিক গতি। তাহলে এই চ্যাপ্টারটা হয়ে গেল পুরো, ঠিক আছে। কি? ধর্মীয় মহাকাব্য। ইসলাম ধর্ম যারা পালন করে তাদের কি বলে? মুসলমান। মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি? কোরআন শরীফ। ইসলাম ধর্মের প্রবর্তক কে? হযরত মুহাম্মদ। মুসলমানরা কোথায় উপাসনা পালন করেন? মসজিদে। খ্রিস্টান ধর্মের প্রবর্তক কে? যীশু খ্রিস্ট। কোন শহরে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল? জেরুজালেম শহরে। যারা খ্রিস্ট ধর্ম পালন করে তাদের কি বলে? খ্রিস্টান। খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি? বাইবেল। খ্রিস্টানরা কোথায় উপাসনা করেন? চাষবাগিচায়। বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? গৌতম বুদ্ধ বা বুদ্ধদেব। বুদ্ধদেবের অপর নাম কি? সিদ্ধার্থ। সিদ্ধার্থ। বৌদ্ধ ধর্মের উপাসনালয়কে কি বলে? বৌদ্ধ মঠ। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। জৈন ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম কি? সিদ্ধান্ত। এটি কোন ভাষায় রচিত? পালি ভাষায় রচিত। জৈন ধর্মের প্রবর্তকের নাম বলো। বল মনে করে। মহাবীর তীর্থঙ্কর। মহাবীর তীর্থঙ্কর। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? গুরু নানক। আচ্ছা। শিখ ধর্মের মূল গ্রন্থের নাম কি? গুরু গ্রন্থ সাহেব। গুপ্ত। ভালোই তো বলে দিয়েছি। শিখরা কোথায় প্রার্থনা করেন? গুরুদ্বারে। ব্রাহ্মণ ধর্মের প্রতিষ্ঠাতা কে? রাজা রামমোহন রায়। পারসিক ধর্মের প্রবর্তক কে? জরথুস্ত্র। পারসিকরা কোথায় প্রার্থনা করেন? অগ্নি মন্দিরে। পারসিকদের ধর্মগ্রন্থের নাম কি? বল। জেন্দাবস্তা। জেনাবস্তা। সব ধর্মের মূল কথা কি? মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা। হিন্দুদের কয়টি প্রধান উৎসব নাম? হ্যাঁ, হিন্দুদের কয়েকটা প্রধান উৎসবের নাম বলো। দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা। ব্যাস। কয়েকটা বলেছে তো, কয়েকটা হয়ে গেছে তো, ইত্যাদি দিদি লাস্টে। মুসলমানদের কয়েকটি প্রধান উৎসবের নাম দেখি বল। ঈদ, ঈদ, মুহররম। হ্যাঁ, ঈদ, মুহররম ইত্যাদি বলে দিবি। খ্রিস্টানদের প্রধান উৎসব? বড়দিন।
বড়দিন। বড়দিন কবে পালিত হয়? 25শে ডিসেম্বর। বুদ্ধদেবের বুদ্ধদের প্রধান উৎসব কি? বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা। আর শিখদের প্রধান উৎসব? গুরু নানকের জন্মদিন। গুরু নানকের জন্মদিন। হ্যাঁ। আচ্ছা বল, তো এটা তো সহজ, এটা বলতে পারবি। দুর্গা পুজো কোন ঋতুতে হয়? শরৎ ঋতুতে। কত? শরৎ। শরৎ। বসন্তকালে যে দুর্গা পুজো হয় তাকে কি বলে? বসন্তকালে যে দুর্গা পুজো হয় না, তাই কি বলে? বাসন্তী ঠাকুর। বাসন্তী পুজো। হ্যাঁ, বাসন্তী। বাসন্তী আবার ঠাকুর হয়, পুজো হইতে হয়, বাসন্তী পুজো হয় না। হ্যাঁ। রথযাত্রা কোন মাসে হয়? রথযাত্রা আষাঢ় মাসে। আষাঢ় মাসে, আষাঢ় শ্রাবণ মাসে, 2 মাস বলতে হবে। 2 মাস লেখা আছে বইতে, সেই দিকে বলছি। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে কোন পুজো হয়? এটা বলতে হবে। মাঘ মাসে কি পুজো হয়? দেখি কেমন মনে আছে। মাঘ মাসে কি পুজো হয়? সরস্বতী। সরস্বতী পুজো। হ্যাঁ। রঙের উৎসব দোল কোন ঋতুতে পালিত হয়? যে আমরা রং খেলি না, হোলি। ফাল্গুন। কোন ঋতু বলেছে তো? আমি তো মাস বলি না। শীত। শীতকালে। ভালো করে ভাবো, তুমি জানো কোশ্চেনটা, উল্টো পাল্টা বলে দিচ্ছ। বসন্ত। বসন্ত ঋতুতে। মনে করে বলতে হবে তো। সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস কবে পালন করা হয়? প্রজাতন্ত্র দিবস কবে পালন করা হয় বলো? 26শে। হ্যাঁ, 26শে জানুয়ারি। জানুয়ারি। কালী পুজো কখন হয় বলো তো? কার্তিক মাসে। হ্যাঁ, কালী পুজো। ও সরি, কালী পুজো কখন হয় কোশ্চেনটা বোঝো, তারপর উত্তরটা বলো। কখন হয়? আমি তো বলি না যে কি মাসে হয় কালী পুজো। দুর্গা পুজোর পরে। দুর্গা পূজার পরে যে হ্যাঁ, কোজাগরী লক্ষ্মী পুজো হয়, পুজো হয়, তার 15 দিন পর কালী পুজো হয়। কালী পুজো। কিন্তু বলতে হবে তো, জানতে হবে তো। ভারতের স্বাধীনতা দিবস কবে পালন করা হয়? 25শে আগস্ট। এ বাবা, হ্যাঁ রে, এই তো কদিন বাদে পতাকা তুলিয়ে কত এটা। এ একটু অন্যমনস্ক প্রচুর আছে, গোলমাল করে ফেলছে দেখতে পাচ্ছি। 15ই আগস্ট। তাহলে জানে তো ভুলভাল বলে দিচ্ছে। ঠিক করে বলতে হবে তো, আর ভুল হবে না তো? ঠিক তো? 15ই আগস্ট বলেছিলাম, ধরো 25। 15ই আগস্ট। রাখি বন্ধন উৎসব কবে পালন করা হয়? রাখি বন্ধন উৎসব হ্যাঁ। ভাদ্র মাসে। রাখি বন্ধন উৎসব কবে পালন করা হয়? শ্রাবণী পূর্ণিমা। ঠিক আছে। রবীন্দ্রনাথের জন্মদিন কবে পালিত হয়? রবীন্দ্রনাথের জন্মদিন কবে পালিত হয়? বলো, ভালো করে বলো, তুমি জানো। 25শে বৈশাখ। 25শে বৈশাখ। শিক্ষক দিবস কবে হয়? শিক্ষক দিবস কবে? 5ই সেপ্টেম্বর।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মিলনের জন্য কোন উৎসবের সূচনা করেছিলেন? বলো তো। রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসব। এটা একে অপরকে রাখি বাঁধে, হিন্দু মুসলিম সবাইকে রাখি বাঁধে। এটা এই উৎসবটা রবীন্দ্রনাথ করেছিল, চালু করেছিল। একে অপরের হাতে রাখি বাঁধতে। ঠিক আছে, বলো তো জন্মাষ্টমী কবে পালন করা হয়? ভাদ্র মাসে। ভাদ্র মাসে। কার জন্মদিন? কার জন্মদিন ভাদ্র মাসে? গোপালের জন্মদিন। গোপাল সোনার জন্মদিন। মনে থাকবে আমাদের গোপাল সোনা, বলো। এই তো কদিন বাদই হবে। শ্রীকৃষ্ণের বানানটা বলো তো দেখি। শ্রীকৃষ্ণের তারপর সব বলে যে শ্রী কোয়ারি পেট্রোমোশন মোথানায় একার। আর কটা চ্যাপ্টার আছে? আর একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা হলেই শেষ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, তো এতক্ষণে বই পড়াচ্ছিলাম, এই একটু পড়ানো শেষ করলাম। ও এখন নিজে থেকে বই পড়বে, তো আমার এখন তো ওর জন্য টিফিন বানাতে হবে, তো ওখানে আমার টিফিন করতে হবে জন্য। ঠিক আছে, তো এখন আমি আসছি, পরে আবার দেখা হবে। ও এখন বই পড়তে গেলে বই পড়। ঠিক আছে।